কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২,০০০ প্রাইমারি টেট শিক্ষকদের পুনর্বহাল সম্পর্কে এবং যে সমস্ত পয়েন্ট বা যে সমস্ত দিক নিয়ে আলোচনা করলো মানবিকতার খাতিরে তাদের পরিবারের উপর যে বিশেষ একটা ইম্প্যাক্ট পড়বে সেটি নিয়ে যেরকম তার বেসিসে যে রায়টা দিল সেটি নিয়ে কিন্তু আমরা সবাই জানি। তো সেটি নিয়ে আলোচনা করবো যে বিভিন্ন রাজনৈতিক যে নেতা নেতৃবর্গ তারা তো বিভিন্নভাবে আলোচনা করেছেন, যেমন টিএমসি এটার ক্রেডিট দিচ্ছে যে হ্যাঁ আমরা বাঁচিয়ে দিলাম চাকরিটা, এবং যারা সত্যি এর এটা বেঁচে যাক যে সমস্ত টিচাররা এটার পক্ষে লড়ছিলেন অবশ্যই তারা উচ্ছ্বসিত যে হ্যাঁ দিদি একটা করে দেখালেন বা টিএমসি বরাবর পাশে ছিল। মোট কথা একটা রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক একটা স্বস্তির জায়গায় কিন্তু টিএমসিকেও নিয়ে গেল, এটা নিঃসন্দেহে বলতে হবে। কিন্তু একই সাথে যে রায়টা দেওয়া হলো এবং যে রায়ের ফলে যে তারা চাকরি ফিরে পেল অবশ্যই ভালো ব্যাপার, অসুবিধা নেই। কিন্তু যারা আন্দোলনটা করেছিল, যাদের জন্য যারা কেস করলো, যারা যোগ্য বঞ্চিত, তারা যেভাবে বঞ্চিতই রয়ে গেল সেটি নিয়ে কিন্তু অবশ্যই একটু হলেও ভাবা দরকার ছিল। আমার যেটা মতামত, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। যে এখানে পরিবার গ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যেভাবে দেখানো হয়েছে, তো যারা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করলেন, এত বিক্ষোভ মিছিল ধরপাকড় হলো, দিনের পর দিন রাস্তায় নেমে পরিবার ছেড়ে, হ্যাঁ অসুস্থ মা বাবা ছেড়ে, ছোট বাচ্চা ছেড়ে রাস্তায় নেমে যেভাবে দাঁত কামড়ে লড়াইটা করলেন এবং আলটিমেট তাদের বিপক্ষে যে রায়টা গেল, তাদেরও তো পরিবার ছিল, আমাদেরও তো জীবন জীবিকা আছে, আমাদের বাড়িতে বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে। আমরা কেন আমাদেরকে আজ রাস্তায় নামতে হবে? সাধারণ মানুষের জবাব দেবে আমরা কেন বঞ্চিত হব এতদিন ধরে। তারাও তো সেই সমস্ত পরিবার থেকে বিলং করছে যেখানে অবশ্যই একটা বড় ইম্প্যাক্ট কিন্তু অলরেডি পড়ে গেছে বা আগামীতেও পড়বে। তো সেই ব্যাপারে অবশ্যই পরবর্তী বিচার প্রক্রিয়া হয়তো বলে দেবে। তো এই ব্যাপারে একজন কি বলবো বাবা বয়স্ক একজন লোকের একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে দেখলাম। তিনি যা বলেছেন খুব সুন্দর, আপনারাই দেখুন তিনি কি বলেছেন এই রায় সম্পর্কে। কবিতার ছন্দে তিনি বলেছেন, ৩২,০০০ চাকরি যাক কাম্য ছিল না তার, তা বলে কি সাদা খাতাও করবে শিক্ষকতা? আদৌ টেটে বসেনি যে সেও টাকার জোরে শিক্ষকতা করে যাবে সারা জীবন ধরে। র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিল আদালত তাদেরও কি বৈধ করে দিল? বিচারকদের যুক্তি হলো হঠাৎ চাকরি গেলে পরিবারের লোকজনেরা পড়বে অথই জলে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভুল বা ঠিক আপনারা নয় ভাবুন সব, আমরা মানবিক। এবারে আমরা দেখে নিই যে একে একে বিভিন্ন যে আইনজীবী তারা কি মতামত রাখলেন। ডিভিশন বেঞ্চের এই রায়ের পর বিচারক অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বললেন যে 26,000 চাকরিহারাও তো বহু বছর ধরে চাকরি করেছেন, সেই রায় কি ভুল? অর্থাৎ 26,000 চাকরিহারা যারা এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশে যে বাতিল হলো প্যানেল, সেক্ষেত্রে তো একই রকম ব্যাপারটা চলে আসে, তাদেরও তো মানবিক খাতির দেখার ব্যাপার ছিল, এটি হয়তো বোঝাতে চেয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। ডিভিশন বেঞ্চের রায়ের পর হতাশ সিপিএম সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন যে এই রায়ের ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল। প্রাতিষ্ঠানিকভাবে যে দুর্নীতি হলো, যে তথ্য আদালতে পেশ করা হলো, আইনের দিক থেকে সেটাকে গ্রাহ্য না করে মান্যতা পেল মানবিকতা। 32,000 পরিবারের কী হবে? এতে দুর্নীতিবাজরা উল্লসিত হবে। এছাড়াও তিনি জানালেন যে মামলাকারীরা যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে নিশ্চয়ই তিনি তাদের হয়ে লড়বেন। এছাড়াও বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন যে এখানে দুর্নীতির জয় হয়নি, তদন্ত চলবে, আমরা সুপ্রিম কোর্টে যাব। আরেক আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনিও পোস্ট করেন যে সেন্টিমেন্টের দোহাই দিয়ে দুর্নীতি আইন মান্যতা পেতে পারে না। হলপ করে বলতে পারি এই রায় বহাল থাকবে না, এই রায় বহাল থাকবে না, এই রায় বহাল থাকতে পারে না। এই রায় বহাল থাকলে অদ্ভুত ও ভয়ঙ্কর রকমের নজির সৃষ্টি হবে। যারা সত্যি লড়াইটা করছিলেন এতদিন দাঁতে দাঁত চেপে যে হ্যাঁ সত্যের জয় হবে, হ্যাঁ হয়তো তারা যোগ্যরা বঞ্চিত হবে না, তাদের কয়েকজন বিক্ষোভকারীর মন্তব্য আমরা দেখছি। আপনাদের মতামত জানাবেন যে কোনটি ঠিক কোনটি ভুল হলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে এটুকু আমার ক্ষুদ্র জ্ঞান বা পরিসরে আমি বলতে পারি যে এটা কোনো জাজমেন্ট এভাবে এই সহানুভূতির দৃষ্টিতে দেখে জাজমেন্ট দেওয়াটা একটু বায়াসড হলো, একটু একপেশে হয়ে গেল। অর্থাৎ এই রায়কে রেফারেন্স করে এখন আগামীতেও কিন্তু প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি বলতে পারি বা প্রাতিষ্ঠানিক যে সমস্ত
করাপশান, সেগুলোর রায়ও কিন্তু একটা প্রভাব ফেলবে। তো যাই হোক, আমার ক্ষুদ্র নলেজ বা ক্ষুদ্র জ্ঞান, আপনারা এটা বিচার করবেন, আর অবশ্যই সময় বলে দেবে যে কে ঠিক কে ভুল। তো আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এসজে মানুষ চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।